আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমি সর্বপ্রথম একটা কথা বলে নিই, এই ভিডিওটা এইচএসসি 24, 25 এবং 26 প্রত্যেক ব্যাচের জন্যই খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। স্পেশালি তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিতে চাও বা মেডিকেল ভর্তি প্রস্তুতি নিতে চাও তাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে আলোচনা করছি এই টপিক নিয়ে আমাকে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সময়ে অনেকবার কোয়েশ্চেন করছে যে ভাইয়া এটা কিভাবে কি করব ওই সম্পর্কে। তো এই টপিকটা কি? টপিকটা হচ্ছে মেডিকেল ভর্তি প্রস্তুতি বুক লিস্ট নিয়ে, যে কোন বই পড়বো মেডিকেল পরীক্ষা দেওয়ার জন্য, মেডিকেল ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য কোন বই পড়বো, কোনটা মেইন রাইটার হিসেবে পড়বো, কোনটা এক্সট্রা রাইটার হিসেবে পড়বো, বা কোন সাবজেক্টে কোন বই পড়বো, এটা নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করছি। আশা করি তোমরা সবাই এটা থেকে অনেক 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 উপকৃত হবা। তো আরেকটা কথা বলে রাখি, স্টিল আমি আজকে এখন রাত্রে ভিডিওটা করতেছি, আজকে সন্ধ্যায়ও একজন স্টুডেন্ট আমাকে এটা মিডিয়া আওয়ার গ্রুপে কমেন্টের মধ্যে আস করছিল যে ভাইয়া মেডিকেল প্রস্তুতির জন্য কোন কোন বইগুলো পড়বো। তো বুঝতেই পারছো এই কোয়েশ্চেনটা আসলে অনেকজনেরই, এবং অনেকে আসলে জানে না কোনটা কীভাবে করে কী পড়বে আর কি। পরে লাস্টে গিয়ে দেখা যায় যে ওরা পরীক্ষার আগে এসে পরে আর বুঝতে পারে না যে কোনটা পড়ছে বা কোনটা পড়ে নাই বা কোনটা পড়া আসলে উচিত ছিল। তো যাই হোক, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো আশা করি তোমরা এখান থেকে একটা ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবা মেডিকেল প্রস্তুতির জন্য কোন কোন বইগুলো কিভাবে পড়া উচিত। তো চলো শুরু করি। তো এখানে মেডিকেল প্রস্তুতির বুক লিস্টের মধ্যে আমাদের মনে রাখতে হবে, প্রথম মেডিকেল পরীক্ষা কত মার্কের হয়? 100 মার্কের। আমি এটা নিচের দিকে করে লিখছি। তার মধ্যে বায়োলজিতে আছে কি বুটানি এবং জুলজি। বায়োলজি হচ্ছে 30 মার্কের। এখানে কিন্তু কোনো ধরাবাধা নিয়ম নাই যে বুটানি থেকে 15টা, জুলজি থেকে 15টা, এমন নিয়ম নাই। অনেক সময় দেখা যায় বুটানি থেকে 17টা দিয়ে দিছে, জুলজি থেকে 13টা দিছে, বুটানি থেকে 19টা দিয়ে দিছে, জুলজি থেকে 11টা দিছে। আবার উল্টাও হতে পারে, জুলজি থেকে 20টা দিছে, বুটানি থেকে 10টা দিছে। এটা নিয়ে কোনো ধরাবাধা নিয়ম নাই। মোট কথা বায়োলজি 30 মার্ক। এবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে 25 মার্ক। এখানেও কোনো ধরাবাধা নিয়ম নাই, দুই পেপার মিলে মানে মোট কথা হচ্ছে এই সাবজেক্টে 25 মার্ক। এরপর ফিজিক্সে 20 মার্কস, তারপর হচ্ছে ইংলিশের মধ্যে 15 মার্ক, এবং আমাদের জিকে বা সাধারণ জ্ঞানে 10 মার্ক থাকে। এই হলো টোটাল 100 মার্ক মেডিকেল পরীক্ষার মানবন্টন। তো আমরা এখন দেখি গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, যেগুলো হচ্ছে মেইন বই, সবগুলোই তো মেইন বই, কিন্তু আমরা দেখবো এখানে কোনটাতে কোন বইটা আমাদের মেইন রাইটার হিসেবে পড়া উচিত আর কোনটা এক্সট্রা রাইটার হিসেবে পড়বো। তো আমরা যদি বুটানির ক্ষেত্রে আসি, বুটানির ক্ষেত্রে সবসময় মনে রাখবা মেইন রাইটার হিসেবে পড়বা আবুল হাসান স্যারের বই। এরপরে এটার পাশাপাশি এক্সট্রা রাইটার হিসেবে আলিম স্যারের বই মাস্ট পড়বা। এখন আসলে বর্তমানে গত 2 বছর ধরে যা দেখা যাচ্ছে, এখানে কোনটা মেইন রাইটার হিসেবে পড়বো আর কোনটা এক্সট্রা রাইটার হিসেবে পড়বো এটা আলাদা করা যায় না, হাসান স্যার আর আলিম স্যার। কারণ দেখা যাচ্ছে গত 2 বছর ধরে সবগুলো কোয়েশ্চেনই অলমোস্ট আলিম স্যারের বই থেকে চলে আসছে, বিশেষ করে বায়োলজির দুটো পেপারের ক্ষেত্রে। তবে এগুলো আবার হাসান স্যারের বই বা আজমল স্যারের বইয়েও পাওয়া যায়। তো আলটিমেটলি তোমার কোচিংয়ে যেটা করাবে ওইটাই তুমি মেইন হিসেবে পড়ো, কোনো সমস্যা নেই, ওইটাই পড়বা। তো আমরা নর্মালি মেইন হিসেবে আবুল হাসান স্যারেরটাই পড়ি, তো এইটাই পড়ো বোটানির ক্ষেত্রে। আর এক্সট্রা রাইটার হিসেবে আলিম স্যারেরটা পড়বা। আর এক্সট্রা রাইটার হিসেবে আমি এখানে দেখো একটা কথা লিখে দিচ্ছি, মাস্ট পড়বা। কারণ এখন এক্সট্রা রাইটারের বইগুলোর যে তত্ত্ব এখান থেকে কিন্তু কোয়েশ্চেন করেই সবগুলো সাবজেক্টে মোটামুটি। তো অবশ্যই আমি এখানে এক্সট্রা রাইটারে 2টা ধাপ করছি, কিন্তু একটা হচ্ছে এক্সট্রা দিয়ে মাস্ট দিছি, মানে এগুলো পড়বাই। মেইন রাইটারের বই পড়ার পাশাপাশি মেইনগুলো তো পড়বাই, এর পাশাপাশি এক্সট্রাগুলো মাস্ট পড়বা এইগুলো। এরপরে যদি সময় থাকে তুমি অবশ্যই যদি পারো তাহলে এক্সট্রা 2 দিয়ে আমি একটা কিছু এখানে লিখছি ওইগুলোও পড়বা। তা আমি প্রথমে ক্লিয়ার করে নিছি কোনটার গুরুত্ব কতটুকু। তো তার মধ্যে কি বলছি, বুটানি অবশ্যই আবুল হাসান স্যারের বই এবং আলিম স্যারের বই পড়ে যাবা। এখন আলিম স্যারের বই এখানে আমি কি লিখছি, ইম্পর্টেন্ট সব দিয়ে বুঝাচ্ছি। যতগুলো ইম্পর্টেন্ট দাগানো লাইন থাকে তোমাদের বিভিন্ন কোচিংয়ে এটা প্রোভাইড করবে বা বিভিন্ন জায়গায় তুমি এটা পেয়ে যাবা। বই যে পাবা এটা নিয়ে কোনো সমস্যা নেই। যারা এই ভিডিওটা দেখতেছো তার মানে তোমরা অনলাইনে পড়াশোনা করো, এই জন্যই ভিডিওটা দেখতেছো। তো অনলাইনে যদি পড়াশোনা করো এগুলো পেয়ে যাবা, বিভিন্ন জায়গায় পেয়ে যাবা। আমি নিজে মিডিয়া গ্রুপের মধ্যে এগুলো প্রোভাইড করবো ফ্রিতে। তো এরপরে এক্সট্রা রাইটার হিসেবে যদি পারো তাহলে আজিবুর স্যারের বইটা পড়বা। আর এখানে আলিম স্যারের ইম্পর্টেন্ট যত দাগানো লাইন আছে সবগুলো পড়বা, সাথে অনুশীলনী অবশ্যই পড়বা। আর এই এক্সট্রা 2 যেটা আছে এখানে যেটা বলছি, এখানে যদি প্রথমে এটা পড়ার নিয়মটা হচ্ছে প্রথমে তুমি অনুশীলনীগুলো পড়বা। এখানে আমি লিখে দিচ্ছি প্রথমে অনুশীলনীগুলো পড়বা, এরপরে ইম্পর্টেন্ট তথ্যগুলো। ইম্পর্টেন্ট তথ্য মানে হচ্ছে দেখবা ওই
বইগুলোর শেষের দিকে কিছু লাইন থাকে এক্সট্রা, একদম শেষের দিকে বা ওই মেইন লাইনগুলো ওরা নিয়ে আসে, এই জিনিসগুলো পড়বা। এইটুকু পড়লেই হচ্ছে এই এক্সট্রা 2 এর। তবে যেগুলো মেইন রাইটার আছে এইটার সব লাইন পড়বা, গুরুত্বপূর্ণ সব লাইনই পড়বা, এবং এক্সট্রা রাইটারেরও সব পড়বা। তো জুলজির ক্ষেত্রে কি ঠিক সেম, গাজী আজমল স্যার, এরপরে এক্সট্রা হিসেবে আলিম স্যারে, মানে মনে রাখবা বায়োলজিতে আলিম স্যার পড়বা, কারণ গত 2 বছর ধরে আলিম স্যারের বই থেকে অনেক অনেক প্রশ্ন দিয়ে দিচ্ছে, একদম বলতে গেলে অলমোস্ট 90 to 100% প্রশ্ন, মানে এই 30টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে 25 থেকে 30টা প্রশ্ন ওইখান থেকেই দিয়ে দিচ্ছে, সবগুলো প্রশ্ন ওইখান থেকে চলে আসতেছে। এরকম তথ্য আমরা, এরকম প্রমাণ আমরা অনেক অনেক দেখছি। তো আলিম স্যারের বইগুলো মাস্ট পড়বা। তবে আমি বলবো আবুল হাসান স্যার এবং আজমল স্যারকে মেইন ধরবা। আচ্ছা গেল, এরপরে জুলজির মধ্যে এক্সট্রা 2 হিসেবে মাজেদা ম্যামের বইটা পড়বা। তো বইয়ের মধ্যে আমি বলি কোন জিনিসগুলো পড়বা, অ্যাকচুয়ালি একদম যেগুলো অনুশীলনের প্রশ্ন আছে ওইগুলো, অ্যান্ড মাজেদা ম্যামের শেষের দিকে দেখবা কতগুলো ইম্পর্টেন্ট লাইন আছে, ইম্পর্টেন্ট তথ্য আছে, ওইগুলো। এইটুকু বলতে পারলে এনাফ। তুমি আসলে যে সময়টা পাবা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছে, মানে মেডিকেল প্রস্তুতি যারা দিবা, এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলতেছে অলরেডি, এইচএসসি পরে মেডিকেল প্রস্তুতি যারা নিবা, তারা যদি আগে থেকে এগুলো পড়ে না থাকো তাহলে কিন্তু একসাথে এতগুলো কভার করা আসলেই কষ্টকর, কিন্তু অসম্ভব না, তবে কষ্টকর অনেক। তো এইটুকু পর্যন্ত কভার করা যাবে অবশ্যই। তবে যারা অন্য ব্যাচ আসো, আমি এটা এই কথাটা বললাম এইচএসসি 24-এর জন্য, তবে যারা 25 এবং 26 ব্যাচ আসো তারা কিন্তু চাইলে ইজিলি স্ট্র্যাটেজি ফলো করে তোমরা এগোতে পারো। তো তোমাদের জন্য আমি শেষের দিকে বলে দিব তোমরা কোন স্ট্র্যাটেজিটা অবলম্বন করবা। তবে এইখানে এখন যে কথাগুলো বলবো এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো বায়োলজি নিয়ে আমার বলা শেষ। এরপরে তোমরা কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হাজারিনাগ স্যারের বই মেইন রাইটার হিসেবে পড়বা, দুইটা পেপারই, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপার, দুই ক্ষেত্রেই। এখানে তোমার হাজারি স্যারের যা যা আছে ইম্পর্টেন্ট লাইন, তারপর হচ্ছে বইয়ের ভিতরে বক্সের এমসিকিউগুলা, তারপর অনুশীলনের এমসিকিউ তো মাস্ট, কেমিস্ট্রিতে অবশ্যই অবশ্যই অনুশীলনের এমসিকিউ মাস্ট পড়বাই। আর বক্সের ওই দেখবা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে কতগুলো দেখবা, কতগুলো পেজে বক্স এমসিকিউ আছে, ওইগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, ওইগুলো পড়বা। আর দাগানো লাইনে পড়বা। মোট কথা মেইন রাইটার হিসেবে যেগুলাই আছে এখানে সবগুলার সব কিছু পড়বা। এরপরে এক্সট্রা রাইটার হিসেবে কেমিস্ট্রির ক্ষেত্রে কবির স্যারের বই পড়বা। এখন কবির স্যারের বইয়ের ক্ষেত্রে কি কি পড়বা আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে অনুশীলনের এমসিকিউ অবশ্যই অবশ্যই করে যাবা, কারণ আমি দেখো এটা কোথায় রাখছি, এক্সট্রা মাস্টে রাখছি, তার মানে অবশ্যই পড়া উচিত, কারণ এখান থেকে অনেকগুলো এমসিকিউ দিয়ে দেয়। তো অনুশীলনের এমসিকিউগুলো পড়বা, সাথে ইম্পর্টেন্ট টপিক পড়বা। এখানে ইম্পর্টেন্ট টপিক কি, যেমন আমি বলি আকরিক যে টপিকটা আছে, এই আকরিক নিয়ে কিন্তু আমাদের হাজারিনাগ স্যারের বই কিন্তু খুব একটা বেশি দেওয়া নাই, খুবই অল্প তথ্য দেওয়া আছে, কিন্তু এটা কবির স্যারের বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, অনেকগুলো তথ্য দেওয়া আছে। আর এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এরকম যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে ওইগুলো পড়বা। তোমরা আসলে এই কবির স্যারের দাগানো বইও বিভিন্ন জায়গায় পেয়ে যাবা, নাহলে আমি নিজেও প্রোভাইড করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। তো এটা কি কি পড়বা, সব লাইন পড়ার দরকার নাই, জাস্ট অনুশীলনের এমসিকিউগুলো ভালোভাবে পড়বা, অবশ্যই অবশ্যই, সাথে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে ওইগুলো পড়বা। এরপরে এক্সট্রা টুতে রাখছি আমি গুহ স্যার, সঞ্জিত কুমার গুহ স্যারের, জাস্ট যদি সময় থাকে জাস্ট অনুশীলন এমসিকিউগুলো দেখে যাও, আর কিছু লাগবে না, এখানে কোনো দাগানো লাইনের দরকার নাই, অন্য কিছু দরকার নেই। আরও একটা কথা বলে রাখি, কবির স্যারের বই বক্সে এমসিকিউ যদি থাকে এইগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ যেগুলো আছে, এইগুলো পড়বা। মোট কথা অনুশীলন এমসিকিউ মানে বক্সের এমসিকিউ যতগুলো প্রশ্নই থাকবে ওগুলো সবগুলো পড়বা, সাথে ইম্পর্টেন্ট টপিক যা আছে ওইটা। আচ্ছা গেল। এরপর ফিজিক্সের ক্ষেত্রে মেইন রাইটার হিসেবে ইসাক স্যার পড়বা। তার মানে কি, ইসাক স্যারের যা যা আছে দাগানো লাইন, তারপরে বইয়ের প্রতিটা অধ্যায় শেষে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ লাইন যেগুলো আছে, তথ্য যেগুলো আছে ওইগুলো, এবং অনুশীলনের এমসিকিউ অবশ্যই অবশ্যই অবশ্যই, অনুশীলনের এমসিকিউ অবশ্যই পড়বা। এরপরে শাহজাহান তপন স্যারের জাস্ট অনুশীলনটা মাস্ট পড়ে যাবা তোমরা। এরপরে যদি পারো দাগানো লাইন কিছু পড়লে পড়লা, না পড়লেও তেমন একটা খুব বেশি আসলে প্যারা নাই। তার কারণ হচ্ছে ওই অনুশীলনী এমসিকিউগুলো পড়লে ওইখানের মধ্যেই দেখা যাবে ওই বইয়ের তথ্যগুলো চলে আসছে। আর এখানে আসলে অনুশীলনীর এমসিকিউ খুব একটা একদম কম যে এমনও না, আবার খুব বেশিও না, মোটামুটি ভালোই আছে। তো এইগুলো পড়লেও হয়ে যাবে, এটুকু পড়লেই হয়েছে, অনুশীলনী এমসিকিউ পড়ে গেলে হয়েছে। এখন আরেকটা কথা আমি এখানে বলে রাখি, তোমাদের কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী বারবার বলতেছি, তার কারণ কি, তার কারণ হচ্ছে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে, বিগত রিসেন্টলি কয়েক বছর ধরে একদম এই কেমিস্ট্রি এবং ফিজিক্সের, এখানে টোটাল কেমিস্ট্রিতে 25 মার্ক আর ফিজিক্সে 20 মার্ক, টোটাল 45 মার্ক। এই 45 মার্কের মধ্যে
45টা এমসিকিউ এর 45টাই অনুশীলনী এমসিকিউ দিয়ে দিছে, এই রাইটার, এক্সট্রা রাইটার আর মেইন রাইটার মিলিয়ে। তো দেখা যাচ্ছে যে অনুশীলনী এমসিকিউগুলাই মেইন। তবে হ্যাঁ, জাস্ট অনুশীলনী এমসিকিউ পড়লে এনাফ না, সাথে দাগানো লাইন যেগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ, কারণ বলা তো যায় না, তোমাদের বছর হইতে পারে যে বইয়ের ভিতর থেকে দিয়ে দিছে অনুশীলনী এমসিকিউ না থেকে না দিয়ে। তো অবশ্যই আমরা এখানে কিন্তু রিস্ক নিবা না, তোমরা জাস্ট যেহেতু গত কয়েক বছর ধরে অনুশীলনী এমসিকিউ আসতেছে, শুধু অনুশীলনী এমসিকিউ পড়ে চলে যাব, এরকম যেন না হয়। এরকম হলে ধরা খাইতে পারো। তো আমি এটা সাবধান করে দিলাম। তবে হ্যাঁ, অবশ্যই অনুশীলনী করে যাবা, কারণ তোমরা তো দেখতেছো এগুলাই আসতেছে, তো এখান থেকে আসতে পারে, সাথে মেইন তথ্যগুলোও করে যাবা। তো গেল। এবার আসি, এগুলোতে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো গেছিল। এরপর হচ্ছে জিকে ইংলিশ। তো ইংলিশের ক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করব, সেটা হচ্ছে অ্যাপেক্স অথবা মাস্টারকে মেইন হিসেবে পড়বা। এখানে আসলে খুব বেশি দরকার নেই, যে কোনো একটা বললেই হয়, অ্যাপেক্স বা মাস্টার বা রেটিনা ডাইজেস্ট। এখন এখানে এক একজনের এক মতামত থাকতে পারে, আমি আমার মতামতটা শেয়ার করলাম। আমি পার্সোনালি অ্যাপেক্সটা পড়ছিলাম, আর তোমরা চাইলে মাস্টারটা পড়তে পারো। এগুলো হচ্ছে প্রকাশনীর বই, এখানে একদম দেখা যায় যে জবের বা অন্যান্য অনেক কিছুর দেওয়া আছে, মোটামুটি সব কিছু। এগুলো দিয়ে বিসিএস এর প্রস্তুতিও নেয়। তো এইগুলো থেকে আলটিমেটলি প্রশ্ন হলে এই বইগুলো থেকে হয়। এরপর তুমি চাইলে রেটিনা ডাইজেস্ট করতে পারো। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি রেটিনা ডাইজেস্টটাই মেইন হিসেবে পড়বো, পড়ো ভাই, কোনো সমস্যা নেই, কারণ সবগুলোতে দেখা যাবে ওই রুলস আছে এবং রুলস অনুযায়ী প্র্যাকটিস দেওয়া আছে। তো এইটাই তো লাগবে, প্রথমে রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করলা, যে গ্রামার আইটেম আছে ওইখানে রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করলা, এরপরে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ভালোভাবে ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করে যেতে হবে। কোনগুলা? তোমার বিগত সালের মেডিকেল, ডেন্টাল, এরপরে হচ্ছে যে বিসিএস, তারপরে ইউনিভার্সিটি যতগুলো আছে এবং জবের প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এখানে এমন না যে কোনো জাস্ট মেডিকেলের প্রশ্ন পড়ে গেলে এবং বিসিএস এর প্রশ্ন পড়ে গেলে আর ডেন্টালের প্রশ্ন পড়ে গেলে হয়ে যাবে, এমন না। দেখা গেছে ইংলিশে বিভিন্ন জবের পরীক্ষা থেকেও দিয়ে দিচ্ছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার এমসিকিউগুলোও দিয়ে দিচ্ছে। তো এইগুলো খুব ভালোভাবে আসলে আমি দেখছি অ্যাপেক্স এবং মাস্টার বইয়ের মধ্যে সাজানো আছে। আমি পার্সোনালি অ্যাপেক্সটা পড়ছিলাম, তো আমি এটা অবশ্যই সাজেস্ট করবো। তোমরা মাস্টারটাও করতে পারো, এটাও বেস্ট বই। এর পাশাপাশি তোমরা চাইলে রেটিনা ডাইজেস্ট করতে পারো, অথবা তোমরা যদি জাস্ট রেটিনা ডাইজেস্ট করতে চাও তাও এনাফ ইনশাল্লাহ, কারণ এখান থেকেও আলটিমেটলি কমন আসে। তো যাই হোক, এরপরে জিকের ক্ষেত্রে তোমরা মেইন হিসেবে পড়বা এখানে। আর ইংলিশে দেখো এক্সট্রা 2 হিসেবে আমি কিছুই দিই নাই, কারণ পড়া লাগবে না। ফিজিক্সের ক্ষেত্রে এক্সট্রা 2 হিসেবে কিছুই দিই নাই, কারণ এগুলো পড়া লাগবে না। ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার আর তপন স্যার এনাফ। আর ইংলিশের ক্ষেত্রে এফএক্স, মাস্টার, রেটিনা ডাইজেস্টের যে কোনো একটা বললে এনাফ। তো পার্সোনাল সাজেস্ট করবা এফএক্স অথবা মাস্টার এগুলো করার। এরপরে জিকের ক্ষেত্রে তোমরা MP3 অথবা রেটিনা ডাইজেস্ট অথবা মেডিকোর যে বইটা আছে এটা পড়তে পারো। এখানে কোনো ধরা বাধা নিয়ম নাই, তোমাদের যেটা ইচ্ছা ওইটা পড়তে পারো, কিন্তু ভালোভাবে ডিটেলসে পড়বা। তো আমি পার্সোনালি MP3টা পড়ছিলাম এবং এটা অনেকজনে সাজেস্ট করে। তো তোমরা চাইলে এটা পড়তে পারো, অথবা রেটিনা ডাইজেস্ট করতে পারো, অথবা মেডিকোর বইটা পড়তে পারো, যে কোনো একটা পড়তে পারো। তবে যেটাই পড়বা ওইটার যা যা টপিক আছে মেডিকেলে, যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সবগুলোই ভালোভাবে পড়বা, এবং ওইখানে যতগুলো এমসিকিউ দেওয়া আসে সবগুলো এমসিকিউ ভালোভাবে পড়বা, কোনো এমসিকিউ বাদ দিবে না। যদি দেখো যে এটা তো জর্জ পরীক্ষা আছে, তারপর এটা তো স্কুল নিবন্ধন পরীক্ষা আছে, ওইটা বাদ দিই, এগুলো বাদ দেওয়া যাবে না, ওইগুলোও দিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, বিসিএস এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি সবগুলোই ইম্পর্টেন্ট। তো সবগুলোই পড়বা যে কোনো একটা বই থেকে। তো আশা করি আমি এখানে একদম খুব ক্লিয়ারভাবে বুঝাতে পারছি, যদিও আমি এখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি, কোনটা ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনটাই কি ইম্পর্টেন্ট আমি বলেছি। যেমন এটার ক্ষেত্রে অনুশীলনী মাস্ট পড়বা, আবার এখানে ইম্পর্টেন্ট টপিক পড়লে হবে, এটাই জাস্ট অনুশীলনী বললে হবে। এই কথাগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ কথা বলছি। তো আমার বিশ্বাস তোমরা যারা এটা এই বুক লিস্টটা ফলো করবা, তোমরা সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। এবং আরেকটা কথা বলে রাখি, এটা আমার পার্সোনাল মতামত, তোমাদের যদি ভালো লাগে তাহলে ফলো করবা, আর যদি ভালো না লাগে ফলো করবা না। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি এটা একটা বেস্ট বুক লিস্ট, কারণ তোমরা নিজেরাই বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন ভাইয়াদের বুক লিস্ট দেখতে পারো, এরপরে তোমরা ওইগুলো দেখে এসে এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি নিজেও এগুলো দেখছি, তো আমার কাছে এইভাবে করেই বেস্ট মনে হয়েছে। তো আশা করি তোমরা যদি এটা ফলো করো, তোমাদের প্রিপারেশন ইনশাল্লাহ খুবই 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 ভালো হবে। তো এইটুকুই বলা ছিল। আর হ্যাঁ, আমি শেষের দিকে বলছিলাম যে 24 এবং 26 ব্যাচে, 25 এবং 26 ব্যাচের জন্য কিছু কথা বলবো। তো এতক্ষণ যে কথাগুলো বলছি 25 এবং 26 ব্যাচ, এইগুলা
24 ব্যাচের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তবে তোমরা যারা এখনো একাডেমিক পড়াশোনা করতেছো 25 এবং 26 ব্যাচ, তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা এখন সবগুলো বই তো ফলো করবে না, এখন সবগুলো বই ফলো করার দরকার নাই, যদি পারো করলে ভালো, আর যদি না পারো তাহলেও সমস্যা নাই। এখন তোমরা কোনগুলো করবা এগুলো শোনো। এই যে মেইন রাইটার যেগুলো বলছি না, ইংলিশ আর জিকে বাদ রাখি, তোমরা চাইলে ইংলিশ জিকে গুলোও হালকা হালকা পড়ে ফেলতে পারো একাডেমিক থেকে, তাহলে তোমাদের অ্যাডমিশনে প্রেশার কমে যাবে। আর এমনি যে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে এখানের মধ্যে যেগুলো বললাম মেইন রাইটারগুলো তো অবশ্যই পড়বা, এগুলো তোমাদের এইচএসসিতেও লাগবে, সাথে এই এক্সট্রা রাইটার মাস্ট যেগুলো দিছি এইগুলো পড়ে রাখো, এইটুকু পড়ে রাখতে পারলেই এনাফ। এরপর তুমি যথেষ্ট সময় পাবা এগুলো পড়ার জন্য, পড়বা তোমার তখন অটোমেটিক হয়ে যাবে। এই মেইন রাইটারের পাশাপাশি এগুলো পড়বা। আর আরেকটা কথা স্পেশালি 26 ব্যাচের জন্য আমি বলে রাখি, তোমরা হয়তো অনেকে এখনো বই কিনো নাই, বা বই কিনলে আরো কিছু কিনবা কি কিনবা না এরকম ভাবতেছো, তাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি এগুলো দুইটা করে বই কিনো, অনেকে ভাবতে পারে যে ভাই আর টাকা অনেক ওয়েস্ট হয়ে যাবে। ভাই একটা সত্য কথা হচ্ছে, বইয়ের জন্য তুমি এই বইগুলোর জন্য যদি তুমি টাকা খরচ করো, তোমার কোনো টাকা ওয়েস্ট হবে না, এগুলো আলটিমেটলি তোমার ইনভেস্ট হবে, এই কথাটা মাথায় রাখিও। আমি একটা কথা তোমাদেরকে একদম বছরের শুরুতেই, তোমাদের শিক্ষা জীবনের কলেজ লাইফের শিক্ষা জীবনের শুরুতেই বলে দিচ্ছি, যদি এই বইগুলো কিনো তোমরা কখনোই লস খাবে না, উল্টা লাভবান হবে, এবং মনে মনে আমাকে পরবর্তীতে ধন্যবাদ দিবা যারা মেডিকেল প্রস্তুতি নিতে চাও স্পেশালি তারা। তো আমিও তোমাদেরকে বলবো তোমরা এই বইগুলোর পাশাপাশি এইগুলো, এই যে এক্সট্রা রাইটারের মাস যেগুলো বলছি এগুলো কিনে রাখি, এবং এগুলো হালকা হালকা করে পড়ে ফেলিও, দেখবা তোমার ইনশাল্লাহ একাডেমিক থাকা অবস্থাতেই অ্যাডমিশনের অনেক কিছু পড়া হয়ে যাবে, তুমি অনেক কনফিডেন্স পাবা। তো এইটুকুই ছিল আজকের আলোচনা। তো আশা করি সবাইকে আমি খুব সুন্দর ক্লিয়ার কাট একটা ধারণা দিতে পারছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করবা, আর সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।